দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম দিন হচ্ছে ইসলাম। এটা ছাড়া অন্য কোন ধর্ম পালন করা যাবে না। তাদের উদ্দেশ্য করে আয়াতটা নাযিল করা হয়ে গেল। সম্মানিত হাজির, আজকে আমরা কত কিছুই না মানতেছি, নিজেকে আমরা মুসলমান দাবি করতেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিধান দিয়েছেন, এই বিধান বাদ দিয়ে আমরা আজকে বিভিন্ন রকমের মানুষের রচনা করা, মানুষের বানানো আইন দিয়ে আমার জীবন গড়তেছি কিনা? সম্মানিত হাজির, ওই জীবন দিয়ে ওই আইন মেনে যদি আমরা আল্লাহর দরবারে নামাজ পড়ি, যাকাত দেই, দান করি, এগুলো কি আল্লাহ গ্রহণযোগ্য করবে? কখন গ্রহণযোগ্য করবে? গ্রহণযোগ্য করবে না। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথাও আগে মুসলমান হইতে বলে নাই, আপনাকে আমাকে ঈমানদার হইতে হবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত। 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে একটা কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সূরা বাকারা সবথেকে বড় সূরা, 286 আয়াত আছে এই সূরার মধ্যে, সবথেকে বড় সূরা। এই সূরাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখতে বুঝতে তার 8 বছর সময় লেগেছিল। আল্লাহু আকবার, বছর 8 বছর। আর আমরা 8 বছরে বড় মাওলানা হয়ে যায়, ঠিক কিনা? মুফতি হয়ে যায়, আল্লামা কাদের লাগায়, ঠিক কিনা? সম্মানিত হাজির, অথচ তার সূরা বাকারা শিক্ষা করতে সময় লেগেছে 8 বছর। কয় বছর? 8 বছর। এখন কেন 8 বছর লাগছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন, তারা প্রথমে 10টি করে আয়াত মুখস্থ করতেন। কি করতেন? 10টি করে আয়াত মুখস্থ করতেন। মুখস্থ করার পরে তারপর 10টি আয়াতের অর্থ পড়তেন। অর্থ পড়ার পরে তারপর 10টি আয়াত নিজের জীবনে বাস্তবায়িত করত। করার পরে আবার 10টি আয়াত মুখস্থ করতে। আল্লাহু আকবার। এই জন্য কয় বছর লেগেছে? 8 বছর লেগেছে। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আগে বলেছেন যারা ঈমানদার, ঈমানদার হওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, এইভাবে আমি আল্লাহকে ভয় করো।